এখন আমরা আসি সহমৌলিক সংখ্যা। এটা যদি একদম বেসিক থেকে দেখি, সাপোজ সহমৌলিক সংখ্যা যেটা, যেমন কি সাপোজ একটা নাম্বার আছে 7 আর 11, ঠিক আছে? তো এই 7 আর 11 এখানে এখানে একটা কমন উৎপাদক কি? 1 ইন্টু 7। আবার 11 কে কিভাবে ভাগ যায়? 11 কে 1 দিয়ে যায় আর 11 দিয়ে যায়, ঠিক আছে না? সো এখানে কিন্তু কমন একটা উৎপাদক আছে, সেটা হলো 1, ঠিক আছে? এই দুইটার মধ্যে আমরা এটা কমন নিতে পারি। তাহলে কি এইটা একটা সহমৌলিক সংখ্যা, এটা একটা সহমৌলিক সংখ্যা। কিন্তু একইভাবে যদি আমরা আরেকটা সংখ্যা নেই, যেমন কি 4 আর 6, ঠিক আছে? তো 4 আর 6 এর মধ্যে যে জিনিসটা আসবে সেটা হলো আহ 4 কে যদি আমরা ভাগ করি, হ্যাঁ, ভাঙাই, তাহলে যেটা হবে যে 4 কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দেওয়া যায়, 4 দেওয়া যায়। 6 কে 1 দেওয়া যায়, 2 দেওয়া যায়, 3 দেওয়া যায়, 6 দেওয়া যায়। তাহলে এখানে বিষয়টা হলো যে এখানে কিন্তু কমন একটাই থাকবে, কিন্তু এখানে একাধিক আছে, দ্যাটস মিন এটা সহমৌলিক নয়। সহমৌলিক নয়, ওকে? তো সহমৌলিক নয়, এটা যদি আমি একটু সংজ্ঞা দিই, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা সংখ্যা দুটি নিঃশেষে বিভাজ্য না। সিম্পল। এটা এক দিয়ে নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য না। কিন্তু এটা কিন্তু 2 দিয়ে ভাগ যায় 4 কে, 4 দিয়ে ভাগ যায়। এটাকে 6 কে 3 দিয়ে ভাগ দিতেছি, 2 দিয়ে ভাগ দিতেছি, 1 দিয়ে তো যাবেই, 6 দিয়ে যাবে। সো একটা সংখ্যাকে যদি এক বাদে অন্য কোনো সংখ্যা দিয়া, অবশ্যই তার নিজের সংখ্যা, বাট অন্য কোনো সংখ্যা দিয়ে, ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য না যায়, তাহলে সেটাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। আই হোপ ইটস ক্লিয়ার। কারণ এক্সামে একটা ট্রিক্স অনেকে অ্যাপ্লাই করে। হুম, আমি যাদের কাছ থেকে, যে ভাইয়াদের কাছ থেকে ম্যাথ শিখছিলাম, তো তারা আমাকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে দেখাইছে, সেটা হলো যে পি বাই কিউ। কোনো একটা সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে লিখে যদি কাটাকাটি না যায়, হ্যাঁ, তাহলে সেটা সহমৌলিক সংখ্যা। যেমন কি এখানে যদি এক্সাম্পল দিই, 7 বা 11, এটা কি কাটাকাটি যায়? যায় না। যেহেতু যায় না, এটা সহমৌলিক সংখ্যা। বা 4 বা 6, এটা কি কাটাকাটি যায় না? হুম, এই 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে কি এটা সহমৌলিক নয়। এটা সহজ হিসাব এমসিকিউ কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য, বা একটা কোনটা মৌলিক সংখ্যা, কোনটা কোনটা সহমৌলিক সংখ্যা, কোনটা সহমৌলিক নয়, এটা বোঝার জন্য। ওকে, তো আই হোপ এতটুকু বেসিক ক্লিয়ার যে পূর্ণ সংখ্যা কি, পূর্ণ বর্গ সংখ্যা কি, পূর্ণ বর্গ সংখ্যা নয় কি, ঠিক একইভাবে সহমৌলিক কি আর সহমৌলিক নয় কোনটা। এটা সহজে বের করা টেকনিক হলো এটা।